কিন্তু এই ফারজানা রূপা বোঝাতে চাচ্ছেন লাশ আগুনে পুড়িয়ে ফেলা নাকি বিজ্ঞানসম্মত। শুনে আসুন। এই যে ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশে দেখলাম আমরা যে যখন কেউ মারা গেলেন তখন মৃতদেহ স্বজনকে দেওয়া হলো না, সেটি পুড়িয়ে ফেলা। একটুখানি আমাদের তাদেরকে বলি, এই মৃতদেহ যদি যথাযথভাবে বিজ্ঞানসম্মতভাবে এখন আমরা সৎকার না করি আমাদের আপনজনদেরকেই, ফলে সেটা কত বড় ঝুঁকি হতে পারে। আসলে দর্শক, এর মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, ৭১ টিভির সাংবাদিক ফারজানা রূপা তিনি চীনের উদাহরণ টেনে এনে বোঝাতে চাচ্ছেন যে করোনায় আক্রান্ত যে সকল মৃত ব্যক্তি রয়েছে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা বিজ্ঞানসম্মত। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারে কি বলেছেন চলুন আমরা দেখে আসি। এই বছরের মার্চের ৩১ তারিখে যুগান্তর একটি নিউজ করেছে। সেই নিউজে বলা হচ্ছে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া ভালো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে আরও উল্লেখ রয়েছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ের পর কোনো লাশের শরীর মহামারী রোগ সৃষ্টি করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণহারে মানুষ গেলে লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া উত্তম বলেও মত দিয়েছে সংস্থাটি। তার মানে বুঝতে পারছেন, বিজ্ঞান বলছে এক কথা আর এই সকল বাংলাদেশি গবেট সাংবাদিকরা বলছে আরেক কথা। সুতরাং সাংবাদিকতার মোড়কে টেলিভিশন টক শোতে বসে এই ধরনের অপপ্রচার করা কি তথ্য সন্ত্রাস নয়? সেই প্রশ্ন সকলের কাছেই রেখে দিলাম।